আর 36 বছরের ওর বাছুর ভাইপো ছাত্র না, অভিভাবকরা তাদেরকে প্রতিহত করার জন্য নাগরিকরা ছিল। সেই ছাত্রকে কি আজকে পাঠানোর জন্য 70 বছরের প্রবীণা মমতা ব্যানার্জি ছাত্রী নন, আজকে কেন তিনি ওখানে এপাং ওপাং ঝপাং করতে গেছেন? 70 বছরের প্রবীণা মমতা ব্যানার্জি ছাত্রী নন, আজকে কেন তিনি ওখানে এপাং ওপাং ঝপাং করতে গেছেন? ভুয়া ডক্টরেট জর্জিয়া ইউনিভার্সিটি। আর 36 বছরের ওর বাছুর ভাইপো ভুয়া এমবি। আজকে এইভাবে এ করলো কেন? কারণটা কি? এইভাবে যে আজকে জ্বালা, হারের জ্বালা। 3 বার হারিয়েছি, বিধানসভায় হারিয়েছি, পঞ্চায়েতে হারিয়েছি, লোকসভায় হারিয়েছি। উনি আসলো বলে হারিতে পারছি, না হলে পারছি না। হারিয়েছি, আবার হারাবো, আবার হারিয়ে প্রতিবাদ এই জ্বালা গুলি চলাটা বলে দিন একটু। গুলি চললো আজকে, আমি ছবি দিয়ে দিয়েছি। মানে যাবো হাটপাড়ায় তৃণমূলের গন্ডারা সরাসরি প্রিয়াঙ্কু পান্ডের গাড়িতে 7 রাউন্ড গুলি করছে, তার ড্রাইভারের মাথায় গুলে। তাকে ভগবান বাঁচিয়ে দিয়েছে, ভগবান রামচন্দ্র বাঁচিয়ে দিয়েছে। আমি তো ছবি দিয়ে দিয়েছি, আইডেন্টিফাই। কৌস্তব বাগচিকেও তাড়া করা হলো, কোচবিহারের দুজন বিজেপি। এখানে রেয়াপাড়া একটা ঠান্ডা জায়গা, জানেন? এখানে কোনোদিন গোলমাল হয় না, না, এরা অশান্তি করে। কখনো গোলমাল হয় না। আরে সরকারি বাস যাচ্ছে, কেউ যাচ্ছে বললে, অনুরোধ করলে 10 মিনিট আটকে ছিল, বললো ছেড়ে দিত। যারা লিডারশিপ ছিল, প্রধান আছে, জেলা পরিষদ মেম্বার আছে, পঞ্চায়েত সমিতি সভাপতি আছে, মন্ডল সভাপতিদের বললেই, অনুরোধ করলে এখানে পুলিশের সঙ্গে, সরকার প্রশাসনের সঙ্গে সবাই সম্পর্ক রেখেই চলে। এখানে রেয়াপাড়া অত্যন্ত শান্ত। যখন নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলন হয়েছিল, তখনও রেয়াপাড়ায় কিছু হয়নি। এই জায়গা বরাবর শান্ত জায়গা। এখানে গ্যাস ফাটিয়ে, লাঠি চালিয়ে আস্ফালন দেখাচ্ছে। আর ছবিটা দালাল এসপিটা আছে, ভাইপোর পা চাটে তমলুকে বসে আছে, ওর কাছে ছবিটা পাঠিয়েছে, ও পাঠিয়ে দিয়েছে ওখানে ভাইপোর অফিসে আর পিসির অফিসে। বলছে আপনাকে ভোট দেয়নি, মেরেছে। যত মারবি তত বাড়বে। আপনি বিধায়ক বলে যত মারবে তত বাড়বে। আপনি 1956 ভোটে হারিয়েছি। আন্দোলন থামাইনি। 17টা অঞ্চলের মধ্যে 11টা অঞ্চল নিয়েছি, 2টা পঞ্চায়েত সমিতি নিয়েছি। এবারে অভিজিৎ গাঙ্গুলিকে 8,200 ভোটে লিড দিয়েছি। এর পরের বিধানসভায় 25,000 ভোটে তৃণমূলকে হারাবো। আপনি বিধায়ক বলে নন্দীগ্রামে কি এইরকম ভাবে মাঠে রাস্তায় নামতে দিইনি। এই পুলিশদের অবস্থা বাংলাদেশ পুলিশের থেকেও খারাপ। দেখবেন এই অত্যাচারের জন্য এসব লোককে মারে, মহিলাদেরকে একে মারে, এরকম কেউ। গতকাল পুলিশও আক্রান্ত, অসভ্য। গতকাল আক্রান্ত হয়েছে পুলিশও। ও নিচে তলা পুলিশকে পাঠিয়ে দিয়েছে, কাঁদানি গ্যাস শেষ, জল কামানের জল শেষ। আর 36 বছরের ওর বাছুর ভাইপো ভুয়া এমবি।